এখন আর ট্রাম্পকে বা আমেরিকার প্রশাসনকে কেউ তোয়াক্কা করবে না, পাত্তাও দেবে না, কারণ তারা নিজেরাই এই ধরনের হামলার একটা পথ তারা উন্মুক্ত করছে ভেনিজুয়েলার আক্রমণের মধ্য দিয়ে। ভেনিজুয়েলায় আক্রমণ করে আমেরিকা কত বড় পৃথিবীর সর্বনাশ করলো, এটা একেবারে অকল্পনীয়। দেখেন আজকে যে দেখা যাচ্ছে যে পশ্চিম তীর, জেনিন শহর, সেখানে ইসরায়েল একেবারে সরাসরি হামলা চালাচ্ছে। তারা হলুদ যে রেখা ক্রস করে ভিতরে ঢুকে গেছে এবং সেখানে দিনভর তারা সাঁড়াশি অভিযান চালাচ্ছে, 19 জনের প্রাণ হানি ঘটছে। মানে একেবারে শান্তি চুক্তি যেটা করছিল বিশ্বের বিভিন্ন দেশ মিলে চুক্তি যেটা করলো, সেটা একদম তছনছ হয়ে গেল। মানে এখন ধরেন যে গাজার ব্যাপারে কারোর কোনো নজর নেই, এখন সব ভেনিজুয়েলা। এবং এই সুযোগে নেতানিয়াহু তো খুবই অভিনন্দন জানালো, মানে একটা সাহসী বীরত্বপূর্ণ কাজের জন্য। তো জানালো, তখনই ভাবছি যে এবার গাজার সর্বনাশ হবে, কারণ আর মানে যতটুক ট্রাম্প একটা মানে কি বলে দেয়াল তুলেছিল যে বন্ধের ব্যাপারে, এবং হয়তো বহুজাতিক বাহিনী সেখানে গেলে শান্তি করত, এখন কিন্তু সেটা শেষ হয়ে গেল। এখন পুরো এই পশ্চিম তীর, জেনিন শহর, অন্যান্য সমস্ত জায়গায় এখন আগুন জ্বলছে, বিক্ষোভের আগুন, এবং ইসরায়েল তার মতন করে নাশকতা চালাচ্ছে। মৃত্যু হু হু করে বাড়বে গেল এইদিকে। তার একটু পরে খবর দেখলাম যে পুতিন বৈঠক করছে ইউক্রেনে আরো সাঁড়াশি হামলা চালানোর ব্যাপারে বৈঠক করছে। এখন আর বাধার কেউ নেই, এখন আর ট্রাম্পকে বা আমেরিকার প্রশাসনকে কেউ তোয়াক্কা করবে না, পাত্তাও দেবে না, কারণ তারা নিজেরাই এই ধরনের হামলার একটা পথ তারা উন্মুক্ত করছে ভেনিজুয়েলার আক্রমণের মধ্য দিয়ে। এবং আজকে দেখলাম যে জার্মান চ্যান্সেলরকে নাকি একইভাবে তুলে নেওয়ার হুমকি দিছে। জার্মানিরা ক্ষুব্ধ। সারা বিশ্বে এখন অশান্তির দাবানল ছড়া গেছে। ওইদিকে ল্যাতিন আমেরিকার দেশগুলো বিপদ গুনছে। ওই কিউবা আছে, কলম্বিয়া আছে, সম্ভবত ব্রাজিল আছে কিনা জানি না, কারণ এরা তো আমেরিকা বিরোধী। তো এখন তারাও তাদের বিপন্ন মনে করছে। এক ভেনিজুয়েলে যেভাবে হামলা চালালো, এই হামলা চালানোর মধ্য দিয়ে যতটুক একটা শান্তির একটা সম্ভাবনা ছিল, ইউক্রেন রাশিয়ার মধ্যে যুদ্ধ বন্ধ বা ফিলিস্তিন ইসরায়েলের মধ্যে যুদ্ধ বন্ধের একটা সম্ভাবনা ছিল, সেটাকে ভেঙে তো গেল। উল্টো নতুন নতুন দেশ আক্রান্ত হওয়ার মানে পরিস্থিতি তৈরি হলো। এখন পুতুল সরকার একটা বসাইছে, ওখানে বলতেছে এখানে এখন কোনো নির্বাচন চলবে না, এখন আমার কথায় ওই দেশটা চলবে। তার মানে এখন যে সরকার, ভাইস প্রেসিডেন্ট দায়িত্ব নিছে, সেই সরকারকে পুতুলের মতন আচরণ করতে হবে। হয়তো করবে, কারণ ভেতরে তারা বাঁচার জন্য সামরিক বাহিনীতেই একটা অস্থিরতা। তেল ক্ষেত্রগুলি অলরেডি দখলে চলে গেছে। ভেনেজুয়েলার মধ্যে নাই, সারা দেশ বিপর্যস্ত, সংকট, অর্থনৈতিক সংকট, হাহাকার অবস্থা, বিদ্যুৎ নেই, পানি নেই, জ্বালানি তেল নেই, পুরো শহর জুড়ে একটা বিধ্বস্ত অবস্থা দেশের। এবং অনেককে পালানোর চেষ্টা করতেছে প্রাণ ভয়ে, তারা জড়ো হচ্ছে ওই কিউবা, কলম্বিয়া ওই সীমান্তের দিকে। এইরকম একটা পরিস্থিতি, পুরো ল্যাতিন আমেরিকা তছনছ হয়ে গেল, আর 5-7টা দেশে এই পরিস্থিতি। তারপরে জার্মান চ্যান্সেলরের প্রতি হুমকি জানাতে তারা ক্ষুব্ধ হয়েছে জার্মানিরা। ফিলিস্তিনিতে আরো হামলা চলবে, মানে শান্তির আর কোনো সম্ভাবনা থাকলো না। যে ট্রাম্প শান্তির বার্তা নিয়ে ক্ষমতায় আসলো, বললো যে আমি আসলে আর পৃথিবীতে আর কোনো যুদ্ধ থাকবে না, দেখা গেল তার সময় যুদ্ধের তীব্রতাটা আরো বাড়লো। এক ভয়ঙ্কর পরিস্থিতির দিকে এগোচ্ছে বিশ্ব।